বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে প্রান্ত অবশ্যই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে কোরবানি ঈদের দ্বিতীয় দিন। তো গতকালকের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি কোরবানির দিন হচ্ছে অনেক বেশি বিরিয়ানি রান্না করেছিলাম। তো আমার ছেলেরা হচ্ছে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তো ওদের জন্য হচ্ছে দুপুরে আর রান্না বান্না করি নাই। আমরা মা ছেলেরা হচ্ছে দুপুরে বিরিয়ানি খেয়ে নিয়েছি। এরপরে দুপুরে অনেক ঘুমিয়েছিলাম। তো দুপুর গড়িয়ে এরপরে হচ্ছে প্রায় বিকেল টাইম, ঠিক সেই সময়টাতেই তো আবার হচ্ছে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। তো সংসারের টুকিটাকি কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ। তো এই রূপচাঁদা মাছটা কিভাবে হচ্ছে আমি ভুনা করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে ছোট্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা মা ছেলেরা ইনশাল্লাহ রাতেও হচ্ছে বিরিয়ানি খাবো। তো কাশ্মীরের পাপা হচ্ছে একবেলা বিরিয়ানি খেলে পরের বার আর তার কাছে বিরিয়ানি খেতে ভালো লাগে না। এই জন্য তার জন্য একটু ডাল রান্না করতেছি আর রূপচাঁদা মাছ হচ্ছে ভুনা করতেছি। তো রূপচাঁদা মাছটা হচ্ছে বাংলাদেশি, আর এটা এত পরিমাণে ফ্রেশ ছিল আপনারা প্রথমে দেখেই আশা করছি বুঝতে পেরেছেন। তো রূপচাঁদা মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো হলুদ আর লবণ মাখিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তো ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। যারা নতুন জয়েন হয়েছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যেই ফ্রাই প্যানে আমি হচ্ছে রূপচাঁদা মাছটা ভেজে নিয়েছি, সেই ফ্রাই প্যানে হচ্ছে মাছ ভাজা তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হচ্ছে আদা বাটা। একটা মাছ যেহেতু, আর মাছটা তো দেখতেই পাচ্ছেন আপনারা সাইজের কতটুকু, এই জন্য আর আমি বেশি মশলা দিচ্ছি না। তো দুইটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। ব্যাস এই মশলা দিয়েই আমি এখন একটু নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মশলাটা হচ্ছে কষিয়ে নেব। তো আমার মনে হচ্ছিল যে হলুদের গুঁড়া একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আবারও একটু দিয়ে দিলাম। তো এই তো নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে হচ্ছে আবার একটু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব, এতে করে পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে। এরপরে হচ্ছে যখন এই তেলটা উপরে চলে আসবে, পানিগুলো শেষ হয়ে, তখন আবারও পানি দিয়ে দিচ্ছি মাছটা ভুনা হওয়ার জন্য। এই তো পানি দিয়ে দিলাম। তো আবার হচ্ছে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। যখন এই পানিতে বলক চলে আসবে, এই তো বলক চলে এসেছে, এখন দিয়ে দিলাম মাছটা। তো মাছ দিয়ে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে হচ্ছে আমি ভুনা করে নিয়েছি। কাশ্মীরের পাপা কিন্তু ডিউটিতে, তো গতকালকে রবিবার গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ঈদ করেছি অনেক আনন্দে। ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো কেটেছে। তো ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।